সম্পর্কগুলো কি আশ্চর্য, তাই না? দিন দিন এই মোবাইলের যুগে সমস্ত সম্পর্কগুলো যেন চলে যাচ্ছে। আগে যেরকম একজনের খবর আরেকজনের নিত চিঠির মাধ্যমে, কিন্তু এখন সেই চিঠি তো উঠেই গেছে। পোস্ট অফিসে আর কারো বাড়িতে চিঠি আসতেই দেখি না। এখন হয়েছে মোবাইলের যুগ। এখন একটা কল করলেই সঙ্গে সঙ্গে পাওয়া যায়। তাই এখন সবাই মোবাইলেই কল করে। ফলে হচ্ছে কি, সমস্ত সম্পর্কগুলো যেন আস্তে আস্তে দিন দিন চলে যাচ্ছে। আগে যেরকম একটা অনুষ্ঠান, বাড়িতে যদি অনুষ্ঠান পড়তো কারো, তাহলে বাড়িতে এসে চিঠি দিয়ে নিমন্ত্রণ করে যেত। কিন্তু এখন তো আর ওইসব বালাই নেই। এখন একটা ফোনই ওই চিঠির কাজ করে। আমার মনে আছে আগে যখন আমরা দুর্গাপুজো বা কোনো পুজোর সময় আমার মামার বাড়িতে সমস্ত রকমই পুজো হতো, তাই সেখানে যদি যেতাম তাহলে যে দেখতাম সমস্ত মামা মামি এবং ভাগনা ভাগ্নি, আমরা ভাই বোনরা, আমার মাসির ছেলে মেয়ে প্রত্যেকে মিলে, মামার ছেলে মেয়ে প্রত্যেকে মিলে না আমরা একসঙ্গে একজোট হয়ে কত রকমের খেলতাম, আনন্দ করতাম এবং রান্না বান্না যা হতো না সমস্ত একসঙ্গেই আমরা সকলে মিলে খেতাম। দুর্গাপুজো হতো, পাঠা বলি হতো এবং ঢাক আসতো বাড়িতে, মামার বাড়িতে। সেই ঢাকটাও আমি বাজাতাম। তো তখন সেই সময়টা না সম্পূর্ণ অন্য রকম ছিল। মনে হয় সত্যি সেই সময়টা অনেক ভালো ছিল, ছোটবেলাটা। বুড়ির ঘর হলে, যখন বুড়ির ঘর হতো তখন আমরা সকলে মিলে, মামার ছেলে মেয়ে সকলে মিলে একটা বুড়ির ঘর আলাদা করতাম। আবার দিদা পুজো হতো, সেই পুজোর জন্য আলাদা বুড়ির ঘর করতো। আর আমাদের এই বুড়ির ঘরে না আলু, বেগুন, টমেটো সমস্ত কিছু দিতাম, দিয়ে আমরা পোড়া দিতাম। আমরা সেখানে আলাদাভাবে বুড়ির ঘর পালন করতাম। পাশেই দিদা আবার তাদের বুড়ির ঘর সেখানে বড় করে পুজো করে সেখানে আবার বুড়ির ঘর পালন করতো। সেটা জানি ভীষণই ভালো লাগতো। এবং পরে আলু মাখা, বেগুন মাখা এগুলো সব একসঙ্গে মেখে, টমেটো, সেই জানি আলাদা রকমের মজা। যতটা না খেতে ভালো লাগতো, তার থেকেও ভালো লাগতো বেশি যে সকলে মিলে একসঙ্গে রয়েছে। আর এখন সকলে মিলে একসঙ্গে তো দূরের কথা, এখন জানি কেউ কারো বাড়িতে গেলেও জানি মনে হয় সকলে একটু বিরক্তি ভাব আসে। অনেক সময় দেখা যায় হয়তো কেউ বলবে যে হয়তো তার মধ্যে একটা অস্বস্তি ভাবও আমরা লক্ষ্য করে থাকি, যে এবেলা যদি থাকি ওবেলা দেখবে একটা বিরক্তি বিরক্তি ভাব, কখন যাবে। এই মোবাইলের যুগে না সমস্ত সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে। তাই মনে হয় এক এক সময় যে সেই দিনগুলো কত ভালো ছিল, যখন সকলে মিলে একসঙ্গে খেতাম, একসঙ্গে দৌড়াদৌড়ি করতাম, একসঙ্গে খেলতাম। এবং মামার বাড়িতে যখন যেতাম তখন বিরাট আম গাছ ছিল। সেই আম গাছের থেকে যখন আমগুলো মাটিতে পড়তো তখন সকলে মিলে ভাই বোনরা, মামাতো ভাই বোন, মাসতো ভাই বোন সকলে মিলে না দৌড়ে ছুটে গিয়ে আম কুড়াতে যেতাম। সেই দিনগুলো ভীষণ মনে পড়ে, যে পাকা আম উঠোনে পড়তো আর আমরা সবাই মিলে দৌড়ে গিয়ে করতাম। বন্ধুরা, তোমরা বলো তো, তোমরা এমন দিন মিস করো কি না? আমার বয়সী যারা আছো হয়তো তাদের বলো তো, যারা এই ধরনের জিনিস ফেস করেছো, তারা বলো তো যে তোমাদের খারাপ লাগে না সেই দিনগুলো, যেই দিনগুলো যে তোমরা এত সুন্দরভাবে কাটিয়েছো, অথচ আজকে যেন মনে হচ্ছে সমস্ত কিছু সব আলাদা হয়ে গেছে। যেন মনে হয় সব থেকেও কিছুই জানি নেই। এই জন্য না আর ভালো লাগে না। আর বাড়ি থেকেও এখন বেরোনো একদমই বন্ধ হয়ে গেছে প্রায়। কারণ আত্মীয় স্বজন বলো, সকলের বাড়ি বলো, একটা ফোন করলেই যথেষ্ট। সুতরাং আর কারো বাড়ি তেমন সেই আগের মতো যাওয়া হয় না। আর মামার বাড়িতেও দূরের কথা, দিদা দাদু সবাই যখন মারা গেছেন
সুতরাং এখন মামার বাড়িতে গেলে তো আর সেই রকম পাবো না। সুতরাং অবশ্যই মামার ছেলে মেয়েদের সকলের সঙ্গেই ভালো সম্পর্ক আছে, কথা দেখলে কথা বলে, কিন্তু সেই জিনিস আর ফিরে পাবো না যেই জিনিসটা আমরা এত আনন্দ ভাই বোনেরা মিলে করেছি, এত আনন্দ করেছি। আজ যখন না আমি আমার ছেলে মেয়েকে বলি যে আমরা কি কি করতাম সমস্ত পুজোতে, এক একটা পুজো করে বলতাম, তখন ওরা ভাবে যে কি রে এরকম করে যে মারা এত আনন্দ করেছে, ওরা তো কিছু পেলই না, ওরা খালি দেখলো খালি মোবাইল। না আর বেশি কথা তোমাদের সঙ্গে বলছি না, টাটা।